ঠিক তখনই তে জাংকুককে ফোন করে। জাংকুক ফোনটা হাতে নিয়ে দেখে কি না তে ফোন করেছে। জাংকুক তের ফোনটা তোলে না। ফোনটাকে জাংকুক সুইচ অফ করে দিয়ে পকেটের মধ্যে ঢুকিয়ে নেয়। এদিকে তে জাংকুককে ফোন আবার করতেই দেখে কিনা সুইচ অফ। তে ভাবে হয়তো ফোনটা চার্জ নেই, তার জন্য সুইচ অফ হয়ে গেছে। যাই হোক, আমি এখন পড়া করে নিই, তারপরে রাত্রির দিকে জাংকুকের সাথে কথা বলবো। তে ফ্রেশ হয়ে তার পড়া কমপ্লিট করে রাত্রিরে খাটের মধ্যে বসে রয়েছে। জাংকুক ফোন করলে জাংকুকের সাথে কথা বলবো, কিন্তু না, জাংকুক ফোন করলো না। তে জাংকুককে ফোন করতেই দেখে কিনা ফোনটা এখনো পর্যন্ত সুইচ অফই হয়ে রয়েছে। তে অনেকগুলো মেসেজ করলো জাংকুককে, নিচে চলে গেল খেতে। খাওয়া দাওয়া করে আবার শুয়ে ফোনটাকে দেখছে, এই হয়তো জাংকুক থেকে ফোন দেবে, কিন্তু না, জাংকুক থেকে ফোন দিল না। তে জাংকুকের ফোনের অপেক্ষা করতে করতে ঘুমিয়ে গেল। পরের দিনকে সকালবেলায় তে উঠে দেখে কিনা তের মেসেজ, ফোন কোনোটাই জাংকুক দেখেনি। 2 দিন হয়ে গেছে, তে জাংকুকের কোনো পাত্তাই পায়নি। তে তো জাংকুকের জন্য খাওয়া দাওয়া প্রায় বন্ধই করে দেওয়ার মতন হয়ে গেছে। মাঝে মধ্যে ভাবে যে জিমিনকে না হলে আন্টিকে গিয়ে কি জিজ্ঞাসা করবো জাংকুকের কোনো খবর পেয়েছে কিনা। ওরা যদি ভয় পেয়ে যায় তাহলে থাক, আর একটা দিন দেখি। তারপরে যদি দেখি জাংকুক ফোন বা মেসেজ কিছুই করেনি, তাহলে আমি জিমিনকে জিজ্ঞাসা করব। তে তো ব্যালকনি থেকে গিয়ে খাটের মধ্যে ঘুমানোর চেষ্টা করছে, কিন্তু কোনো মতেই তের ঘুম আসছে না। তে জাংকুকের পুরনো মেসেজগুলো দেখে কান্না করছে আর খুব টেনশনও করছে। 2 দিন হয়ে গেল, জাংকুকের কোনো পাত্তা পাচ্ছে না। জাংকুকের কি কিছু হলো নাকি? না না, এসব আমি কি উল্টো পাল্টা ভাবছি? না, কিছু হয়নি, হয়তো কাজের জন্য ব্যস্ত আছে, তার জন্য আমাকে ফোন করতে পারেনি। তে জাংকুকের কথা ভাবতে ভাবতেই ঘুমিয়ে পড়লো। পরের দিনকে সকালবেলায় সোফার মধ্যে গিয়ে বসতেই জিন বলল, কি রে তে, এখানে বসে কি করছিস? কলেজে যাবি না? ভাবছিলাম যাব না, কিন্তু ক্লাস আছে ইম্পর্টেন্ট, তাই যেতে হবে। তাহলে বসে কি করছিস? কলেজে তো যেতে হবে, দেরি হয়ে যাবে, যা রেডি হয়ে আয়। তে রেডি হয়ে কলেজে চলে যায়। কলেজে যাওয়ার পর পড়ার দিকে তো মন দিতেই পারছে না তে, তের চোখ পড়ে রয়েছে ফোনের দিকে। এইবার জাংকুক মেসেজ বা ফোন করলো। এরকম করে একটা ক্লাস হয়ে গেল তের। ভালো লাগছে না, তের তো মনে হচ্ছে এবার ও কেঁদেই ফেলবে। তাই তে একটা ক্লাস করে নদীর ধারে গিয়ে বসে থাকে। ওখানে বসে বসে ড্রয়িং করছিল জাংকুকের ফটো। ওদিকে ড্রয়িং করতে করতে বিকেলবেলা হয়ে গেছে। তে এক পা করে বাড়ি চলে যায়। বাড়িতে যাবার পর ঢোকা মাত্র জিন বলল, কি রে, কলেজ তো কখন ছুটি হয়ে গেছে, তো তুই এতক্ষণ ধরে কি করছিলিস, কোথায় ছিলিস? তে এবার চিল্লিয়ে ওর মাকে বলল, মা, সবসময় এরকমটা কেন করো বলো তো? আমি কি ছোট বাচ্চা হয়ে রয়েছি? আমি কি নিজের খেয়াল রাখতে পারবো না? সবসময় ঘর আর কলেজ, কলেজ আর ঘর, তাছাড়া কি আমার কোনো জীবন নেই? এদিকে জিন আর আরেম তো তেকে দেখে থমকে দাঁড়িয়ে পড়েছে। এটা কি বলছে তে? তে তো গলা উঁচু করে কোনোদিন তার মা বাবার সাথে কোনোদিন কথাই বলে না। জিন বলল, কি হয়েছে তে? তে তো এবার থাকতেই পারলো না। তে ওর মাকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। জিন আর আরেম তের মাথায় হাত দিয়ে বলল, কি হয়েছে তে? তুমি এরকমটা কেন করছো? বাপি, কি হয়েছে তে? আমাকে বলো, কিছু হয়েছে? না, কিছু হয়নি, এমনি। জিন বলল, না এমনি নয়, আমার মেয়ে এমনি কোনো জিনিসের জন্য কান্না করে না তো। কি হয়েছে সোনা, বলো আমাদেরকে। না মা, খিদে পেয়েছে, তাই খেতে দাও আমাকে। জিন তেকে খেতে দেয়। তে খাবার খাচ্ছিল আর ফোনের দিকে তাকাচ্ছিল। আরেম কিছুটা হলেও বুঝতে পারে। আরেম ভেবেছে হয়তো জাংকুকের সাথে কোনো কারণে রাগারাগি হয়েছে, তাই হয়তো তে একটু ইমোশনাল হয়ে পড়েছে। তে খাওয়া দাওয়া করার পর তার রুমে চলে যায়। তার রুমে গিয়ে বসে বসে ভাবছে যে সে এখন কি করবে। ঠিক তখনই জিমিন তেকে কল দেয়। তে তো ফোনটা রিসিভ করে বলল, হ্যাঁ জিমিন বল, কিছু বলবি আমাকে? হ্যাঁ বলবো, বলবো না মানে? আজকে তুই অনেক খুশি, বল। অনেক খুশি মানে কিছু বুঝলাম না জিমিন। কিছু বুঝলি না মানে? তুইও কি আমাকে সারপ্রাইজ দিতে চাস নাকি? আমি জেনে গেছি। কি জেনে গেছিস? কি সারপ্রাইজ দিতে চাই আমি তোকে? এই যে ভাইয়া চলে এসেছে। ভাইয়া চলে এসেছে মানে কিছু বুঝতে পারছি না জিমিন আমি, ভালো করে আমাকে বল। মানে তুইও জানতিস না তাই তো? কি জানতাম না আমি? জাংকুক ভাইয়া চলে এসেছে কাজ কমপ্লিট করে। 3 মাসের কাজ 2 মাসে কমপ্লিট করেছে। তার মানে এখন আমি বুঝতে পারছি ভাইয়া হয়তো তোকে সারপ্রাইজ দিতে চেয়েছিল, কিন্তু আমি তো তোকে বলে দিলাম। ও, তোর ভাইয়া চলে এসেছে, ভালো তো। আমি তোর ভাইয়ার সাথে কথাই বলবো না কেন তে? আবার কি হলো তোদের মধ্যে? কিছুই হয়নি। 3 দিন হয়ে গেছে, আমাকে কোনো রকমের ফোন বা মেসেজ কিছুই করেনি ও। ওর ওপরে আমি খুবই রেগে আছি। আমাকে 3টে দিন কাঁদিয়েছে না ও। আমি ওর সাথে দেখাই করব না। আসুক আমার সাথে দেখা করতে, আমি একদম দেখা করব না। আমাকে সারপ্রাইজ দিতে লেগে আমাকে কান্না করিয়েছে। আমি ওই ছেলের সাথে কথা বলবো না। তে, এরকমটা হয়তো তুই রেগে বলছিস, কিন্তু আমিও তো জানি তুই কতটা অপেক্ষা করছিলিস ভাইয়ার জন্য। যতই অপেক্ষা করি আমি ওর জন্য, তবু ও আমাকে এভাবে কান্না করাবে? আমি যে কতটা ওর জন্য কষ্ট পেয়েছি। আসুক আমার সাথে কথা বলতে, আমিও বলবো না ওর সাথে কথা, তারপরে দেখবো ওর কষ্ট হয় কি না। বদলোক কোথাকারে একটা। আচ্ছা ঠিক আছে, আমি যে তোকে বলেছি সেটা আবার ভাইয়াকে বলে দিস না। আচ্ছা ঠিক আছে, বলবো না। এখন কেমন আছিস?
অনেক ভালো আছি। তুই কেমন আছিস সেটা বল। আমি ভালো ছিলাম না রে জিমিন, এখন ভালো হয়ে গেলাম তোর কাছ থেকে এই খবরটা পেয়ে। ও আমার ভাইয়াকে ভালোবাসবি, আবার আমার ভাইয়ার উপরে রাগও দেখাবি? হ্যাঁ দেখাবো। যাই হোক, কালকে আমি ভাইয়ার সাথে দেখা করতে যাবো। এখন আমি ফোন রাখি। আচ্ছা ঠিক আছে রাখ। জিমিন ফোনটা রাখতে বলল। হ্যাঁ আমাকে অনেক কান্না করিয়েছো না জাঙ্কুক, আমি তোমাকে তো শাস্তি দেব, অবশ্যই দেব। তুমি এমন টাইমে আমাকে রাগিয়ে দিলে জাঙ্কুক, আমি চাইলেও এখন তোমার কাছে যেতে পারবো না। তোমার কাছে চলে গেলে তোমাকে তো পানিশমেন্ট দেওয়া হবে না? আমি তো কষ্ট করেছি তোমার জন্য, এখন তুমি আমার জন্য কষ্ট পাবে, তারপরে আমি তোমার কাছে যাব। আমি তোমাকে অনেক মিস করছি জাঙ্কুক। ইস তুমি আমার কাছে রয়েছে অথচ আমি যেতে পারছি না এর আগের কারণে। দূর, আজকে দিনটা দেখি, কালকে তারপরে আমি তোমার কাছে চলে যাব। না না, আমি কেন যাব? তুমি আমার কাছে আসবে, তুমি আমাকে সারপ্রাইজ দিতে চাও মানে তুমি আমার কাছে আসবে। কি মজা, জাঙ্কুক চলে এসেছে। ইয়ে, তে তো ঘরের মধ্যে নাচ করছিল। জিন তের জন্য দুধ গরম করে তের ঘরে নিয়ে যাচ্ছিল, ঠিক তখনই দেখে কিনা তে নাচ করছে। জিন তো তেকে দেখে হেসে বলল, একটু আগে না তুই কান্না করছিলিস, এখন আবার এখানে নাচ করছিস ধেই ধেই করে। ও মা আমি আজকে অনেক খুশি অনেক খুশি অনেক খুশি। আচ্ছা ঠিক আছে, আমাকে ধরে আর নাচ করতে হবে না, দুধটা পড়ে যাবে। দুধটা খেয়ে নে দিয়ে চুপ করে শুয়ে পড়। মা তুমি জানো আজকে আমি কত খুশি? আমার জানার দরকার নেই তো তুমি আজকে কত খুশি। তুমি খুশি আছো এটাই আমার কাছে অনেক। তুমি আর কান্না করবে না, ঠিক আছে? আচ্ছা মা, আমি আর কান্না করব না। তে তো তাড়াতাড়ি করে দুধ খেয়ে শুয়ে পড়লো। আবার জাঙ্কুকে মেসেজ দেয়, জাঙ্কুক তো তের মেসেজগুলো রিপ্লাই দিচ্ছে না। তে বলল, আমাকে শাস্তি দিচ্ছ বিনা কারণে, আমিও তোমাকে শাস্তি দেবো বিনা কারণে, দেখে নিও। আমিও কিন্তু এর বদলা নেব জাঙ্কুক, তুমি শুধু ওয়েট করো। পরের দিনকে সকালবেলায় তে কলেজে যায়নি, সোফার মধ্যে বসে দরজার দিকে তাকাচ্ছে আর মনে মনে ভাবছে কখন জাঙ্কুক এসে বলবে, তে দেখো আমি চলে এসেছি তোমাকে সারপ্রাইজ দেবার জন্য। এটা ভেবে তো তে একটু স্মাইল করছে। আর এমনি তের পাশে বসে তেকে বলল, কি ব্যাপার আমার মামুনিটা দেখে একলা একলাই হাসছে, কালকে তো কান্না করছিলে, কান্না করবে না একদম, বুঝেছো? এভাবেই হাসবে, তাহলে তো আমাদের ভালো লাগবে। হ্যাঁ বাপি, আমি আর কোনোদিন কান্না করব না, আমি তো এভাবেই হাসবো। যাই হোক, আমার মামুনি আজকে দেখি কারোর জন্য অপেক্ষা করছে। তো কার জন্য অপেক্ষা করা হচ্ছে এখানে বসে? এইদিকে সরে এসো, কানে কানে বলছি। তারপরে আরএম সরে যেতে যেতে বলল, বাপি জাঙ্কুক চলে এসেছে। কি, জাঙ্কুক চলে এসেছে? বাপি আসতে বলো, জোরে বলো না, নাহলে এখনই ঘাট ধাক্কা দিয়ে মা আমাদের দুজনকেই বার করে দেবে। আচ্ছা ঠিক আছে, কবে এলো? কালকে এসেছে, আমাকে সারপ্রাইজ দিতে চাই, তার জন্যই তো আমি আজকে কলেজে যাইনি, ওর জন্য অপেক্ষা করছি। ও তা ও কি বাড়িতে আসবে? জানি না, কোথায় আসবে দেখি, কোথায় আমাকে সারপ্রাইজ দেয়, আমি তাড়াতাড়ি রেডি হয়ে নিই। আচ্ছা ঠিক আছে যাও। তে তো তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে রেডি হয়ে বসে রয়েছে, কখন জাঙ্কুক বাড়িতে আসবে বা ফোন বা মেসেজ কিছু করবে। এরকম করতে করতে বিকালবেলা হয়ে গেল, জাঙ্কুকের কোনো পাত্তা পায়নি। তে তো এবার প্রচন্ড পরিমাণ রেগে গেছে। জিমিনকে ফোন করতে জিমিন বলল, কি রে তে, জাঙ্কুক ভাইয়ের সাথে কি এখনো পর্যন্ত তুই দেখা করিসনি? না করিনি, তুই কোথায় আছিস? আমি তো এখনই বাড়ি থেকে চলে এলাম ভাইয়ার সাথে দেখা করে, তুই আসবি না? হ্যাঁ আমি যাচ্ছি, এখনই যাচ্ছি, ওর 12টা বাজিয়ে দেবো। কি এমন ইম্পর্টেন্ট কাজ রয়েছে যে আমার সাথে একবারও দেখা করলো না? তোদের ব্যাপার তোরাই দেখে নে, আমি গেলাম। আচ্ছা ঠিক আছে রাখ। তে তো তমতম করে ঘর থেকে বেরিয়ে যেতে লাগলো। এদিকে জিন আর আয়ন জিজ্ঞেস করলো, কোথায় যাচ্ছ তে? রাত হতেই যাচ্ছে। মা আমি তাড়াতাড়ি আসবো, একটু যাচ্ছি আন্টিদের বাড়িতে। আরেম বুঝতে পারলো তে ওই বাড়ি যাবো কেন বলছে। জিন বলল, কেন জিমিন এসেছে নাকি? হ্যাঁ এসেছে, আমি গেলাম। তে চলে গেল। তে কলিং বেলটা দিতে আয়ু এসে দরজাটা খোলে। আয়ু তেকে দেখে বলল, কি ব্যাপার তে মামুনি, এত লেট কেন করলে? তোমার ছেলের জন্য লেট করেছি। কোথায় তোমার ওই গাধাটা? ঘরে আছে। অনেক রেগে আছো মনে হচ্ছে। হ্যাঁ রেগে আছি, পরে এসে তোমার সাথে কথা বলছি, আগে তোমার ছেলের 12টা বাজাবো। তারপরে তো তে জাঙ্কুকের ঘরের দরজা খুলেই জাঙ্কুকে চিল্লিয়ে ডাকলো, জাঙ্কুক। জাঙ্কুক তো তের গলার আওয়াজ শুনেই বুকের ভেতরটা ধড়পড় করতে লাগলো। জাঙ্কুক তের দিকে ঘুরতে তে আর নিজের রাগটা পুষে রাখতে পারলো না। জাঙ্কুকের কাছে দৌড়ে গিয়ে জাঙ্কুকে জড়িয়ে ধরলো আর কান্না করে বলল, কি দরকার ছিল আমাকে এরকম সারপ্রাইজ দেওয়ার? এরকম সারপ্রাইজের আমার কোনো দরকার নেই তো, যেখানে তুমি আমার সাথে 3 দিন 4 দিন কথাই বলনি। তুমি আমাকে একটাবার বলতেই পারতে যে তুমি আসবে, তাহলে হয়তো আমি কষ্ট পেতাম না। 4টে দিন তুমি আমার সাথে কথা বলনি, তাতে যেন মনে হচ্ছে আমি কতদিন তোমার সাথে কথা বলিনি। তে তো নিজের কথাগুলো বলেই যাচ্ছিল একা লাগারে। এদিকে জাঙ্কুক তো কিছু ভেবে পাচ্ছে না কি বলে সান্ত্বনা দেবে এই মেয়েরে। এখন কি বলবে কি বলবে না কিছুই ভেবে পাচ্ছে না। জাঙ্কুক তো চাইছে তেকে বুকের মাঝে এভাবে সারা জীবন বেঁধে রাখতে, কিন্তু সেটা তো আর জাঙ্কুক পারছে না। জাঙ্কুক মনে মনে বলল, কি করব আমি এই মেয়েরে নিয়ে, এখন আমি কি বলবো কি করব কিছুই যে ভেবে পাচ্ছি না। আমাকে শক্তি দাও, আমি যে পাচ্ছি না, আমি নিজের ফিলিংসগুলো কি করে আটকাবো? আমি যে তেকে জড়িয়ে ধরে বুকের মাঝে রাখতে চাই এভাবেই, কিন্তু সেটা আমি কিভাবে করব? যাই হোক, আমাকে তেকে দূর করতেই হবে আমার কাছ থেকে। জাঙ্কুক তার গায়ে হাত দিয়ে তেকে ঝাঁক দিয়ে দূরে সরিয়ে দিয়ে বলল,
সরে যাও এখান থেকে, যখন তখন আমার গায়ে এভাবে হাত দেবে না। তে তো হেসে বলল, বাহ, অনেক দেখছি ফিল্মি ডায়লগ শিখে গেছো তুমি। কোথা থেকে শিখলে? যেখান থেকে শিখেছো আমার কাছে এর কোনো কাজ হবে না। তে তো আবার দৌড়ে এসে জাঙ্কুককে জড়িয়ে ধরলো। জাঙ্কুক ভেবে পাচ্ছে না কি করে এই মেয়েকে তার কাছ থেকে দূরে করবে সে।